আসসালামু আলাইকুম, হ্যালো প্রিয় ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের সেই মিরগঞ্জের নতুন যে খেয়াঘাটটি অস্থায়ী খেয়াঘাটে আছি। এখন আমাদের এই খেয়া নৌকাটি ছাড়বে আর আমি তার সাথে চলে যাব এপার থেকে ওপারে শরীফগঞ্জে আপনাদের হাকালুকি হাওরের বর্তমান রূপ দেখানোর জন্য। ভিউয়ার্স, সত্যি বলতে কুশিয়ারার পানির প্রবাহ কিন্তু খুব বেশি। আবারও সেই স্রোত দেখা যাচ্ছে, যা হয়ে যাওয়া বিগত বন্যার আলামত আমরা পেয়েছিলাম, সেই স্রোতই আবার বহাল। গত একদিনের বৃষ্টিতে সুরমা নদী বিভসীমার উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন অবশ্যই কুশিয়ারা তার সাথে বিভসীমার উপরে চলে যায়। আর এটি আস্তে আস্তে আমাদের জকিগঞ্জ, বিয়ানীবাজার, তার সাথে আমাদের গোলাপগঞ্জ থানাকে দখল করে নেয়। আর আমাদের এই মিরগঞ্জ অঞ্চল তথা এপারে মিরগঞ্জ ওপারে শরীফগঞ্জ অঞ্চলগুলো এবং খাটকাই অঞ্চল পানিতে তলিয়ে যায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদী তার যৌবনে ফুটে উঠেছে। আর এই বর্ষাকাল, এই বর্ষা মৌসুমে এরকম পলিমরফিক যে সিস্টেমটা ধারণ হচ্ছে বহুরূপী, এই 24 বন্যার অবস্থা কোথায় গিয়ে থামবে এটা কিন্তু বলাই যাচ্ছে না। আবহাওয়াবিদরাও কিন্তু হিমশিম খাচ্ছেন, কী হবে অবস্থাটা। কখনো বৃষ্টি, কখনো রুদ্র, কখনো আবার জড়ো তুফান, কি একটা অবস্থা। সত্যি এটা পলিমরফিক বহুরূপী 24। ভিউয়ার্স, আমি আপনাদের সাথেই আমার সাথেই থাকুন আপনারা। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের খেয়াঘাটের নৌকাটি ছাড়া হলো। আমরা কিন্তু ওপারেতে চলে যাব আপনাদের হাকালুকি হাওর, এপার থেকে ওপারে হাকালুকি হাওরের বর্তমান অবস্থা আপনাদের দেখাবো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম শরীফগঞ্জ। এখন আপনাদের হাকালুকির বর্তমান অবস্থা দেখাবো। ভিউয়ার্স, আপনাদের একটি জিনিস দেখাতে হচ্ছে, আপনারা সত্যি দুঃখজনক যে খাটখাই রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছি হাকালুকির পাশে এসে গেছে এই যে ছোট্ট একটি বিড়ালছানা। ছোট্ট একটি বিড়ালছানা দেখতে পাচ্ছি, ছোট্ট একটি বিড়ালছানা। কি হবে বিড়ালছানা জানি না, যত সম্ভবত আমি নিয়ে নিতাম আমার ঘরে, কিন্তু ওর মা কোথায়, কিভাবে এলো বাচ্চাটা ঠিক জানি না। এভাবে তো বিড়ালছানা একা থাকলে ডাকে, কিন্তু ও ডাকতেছে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি খাটখাই, এখন বর্তমানে খাটখাই আছি। আর আপনারা এই সামনে দেখতে পাচ্ছেন খাটখাই সেই রাস্তাটি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই আবারও এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম সেই হাওরটি, যা মিঠাপানির একমাত্র জলাভূমি, যা আমাদের বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি নামে পরিচিত। এই হাকালুকি হাওরে আমি চলে আসলাম, আমাদের প্রাণের হাকালুকি। একেবারে দবদবে সাদা হয়ে গেছে হাকালুকি, ভর্তি পানি। আপনারা আমার সাথে থাকবেন না যারা আছেন আমার এই আইডিতে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের এবং আমাদের সাথে সংযোগের একমাত্র মাধ্যমটি হলো সাবস্ক্রাইব করা। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের পরবর্তীতে আমি হাকালুকি হাওরের ভিতরের অবস্থাটা আমি আমাদের দেখাবো। আমি যখন হাকালুকিতে একটি শর্ট ভ্রমণ করব, আশা করি যে মিরগঞ্জ থেকে আমি হয়তো সেই গিলাসড়ার যে পরিবেশ টাওয়ারটি আছে আমি সেখানে 0 পয়েন্ট চলে যাব। আপনারা আমার সাথে থাকবেন। আমি আবার বলছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আপনারা পরবর্তী ভিডিওগুলো পাবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে হাকালুকি হাওর। ভিউয়ার্স, এখানে কচুরিপানা এসেছে, যাকে যাকে কচুরিপানা এবং তার সাথে সাদা বকের বাসা।
আমার সামনে আমি দেখতে পাচ্ছি কিছু সাদা বকগুলা, হয়তো এখানে ওরা বাসা বেঁধেছে বর্ষার মৌসুমে, যেহেতু ওদের বাসা বাঁধার সময়। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে একটি সাদা বক চলে গেল উড়ে। ভিউয়ার্স, এই যে এখনো উড়াল খাচ্ছে এই যে হাকালুকির উপর। এই হাকালুকির বিশেষত হলো এই সাদা বকগুলা কিন্তু হাকালুকি হাওরে আসলেই দেখা যায়। তার সাথে এখন তো পানি, আর এই কচুরিপানা এখানে এসেছে, তো এরা এখন এখানে বাসা বেঁধেছে। ভিউয়ার্স, অতি দুঃখজনক হলেও এই বহুরূপী বন্যার কারণে আমাদের সিলেটবাসী অনেক আতঙ্কে আছেন এবং কষ্টে আছেন অনেক মা বোনেরা। এই অঞ্চলে খাটকাই সামনের দিকে নিম্নাঞ্চল যেগুলা ওনাদের বাড়িঘর, ওনারা হয়তো বাড়িঘরেই নেই। আর তার সাথে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে সামনে যে এলাকাটা, এই এলাকাটা কিন্তু পুরো তলিয়ে গিয়েছে। ওটা পনারচকের একটু শেষ ভাগ, এগুলা কিন্তু পানিতে তলিয়ে গেছে। তো হাকালুকি হাওরের দিক দিয়ে আপনারা যারা আমার ভিডিও দেখবেন এবং আমার আঞ্চলিক এলাকাতে তথা যারা আমাকে চিনবেন তথা বাদেশ্বর গোলাপগঞ্জ থানা, অবশ্যই আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আমি আশা করি আমার ভিডিওটা আপনারা যারা দেখবেন চোখে পড়বে, আপনারা এই অঞ্চল দিয়ে আসবেন, বাদেশ্বর মিরগঞ্জ। আর এই অঞ্চলটার নাম হলো খাটখাই। এই যে পানিতে তলিয়ে গেছে অনেক নিম্নাঞ্চল, অনেক মা বোনেরা অনেক কষ্টে আছেন, যা মুখে বলে বোঝানোর মতো না। সামনে দিয়ে আমি যতটুকু যাব, শুধু এই গোর বাড়িগুলা অনেকাংশে পানিতে তলিয়ে গিয়েছে। তাছাড়া গবাদি পশুগুলা অনেক কষ্টে আছে ছোট ছোট দেশি ছাগলগুলা, যেগুলা এই হাকালুকি হাওরে চারণ খাত। আপনারা দেখতেই পাচ্ছেন যে অবস্থাটা, যে হাকালুকি হাওরের এক মুঠো জায়গা কিন্তু এখন পানি বিহীন নেই। এই 18,181 বর্গ কিলোমিটার হাওরটি কিন্তু পানিতে পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল সাগরের মতো হাকালুকি হাওর যেন রূপ ধারণ করেছে। ভিউয়ার্স, আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমার মুরব্বী চাচা, উনি হলেন আব্দুল কাদের চাচা। এই অঞ্চলের সন্তান উনি কিন্তু আমাদের পনারচর স্কুলের একজন ম্যানেজিং কমিটির সদস্য। চাচা, কি অবস্থা আপনাদের বিদ্যালয়ের? কি অবস্থা? বিদ্যালয়ের অবস্থা তো করুণ অবস্থা, কারণ তলত ফ্লাড একেবারে পানি ডুবাইল। পনারচর প্রাথমিক বিদ্যালয় যেটা প্রায় 1 ফুট 6 ইঞ্চি, তাহলে তো অবশ্যই শিশুদের এই বিদ্যালয়ে যাওয়া আসার জন্য কষ্ট হচ্ছে। এর বাদে রাস্তা বা হেঁটে যাইতে হইলে উড়াত পানি, কোমর পানি, আট্টু পানি মারিয়া যাওয়া লাগে। তবে আগর এক সময় আছিল মানুষে নৌকায় যাইতো, খোলা গাছের বুট দিয়া যাইতো, হাতিয়া যাইতো, গুরুতে হাতার টানতো। কোনকুর অধিকাংশ গুরুতে হাতার টানে না। একটা বাচ্চারা যদি পানি ছড়িয়া মরে, এগুর ড্রাইভার খেয়ে নিব। আর আমাদের যে শিক্ষামন্ত্রী তাই তো কইদিন না পরীক্ষা হবে হয়তো, তখন সিলেট অঞ্চলের দায় বা শরীফগঞ্জ বা গোলাপগঞ্জ ও মিরগঞ্জ স্কুলের তো পানির মাঝে, মিরগঞ্জ স্কুলের রুটে যাওয়া খুব অসুবিধা। স্কুলের রুটে আপনার আর্গুমেন্টটা হলো যে যদি বিদ্যালয় মানে পোস্টপোন করা হতো, কোনো যদি পরীক্ষাটা একটু বিলম্ব করা হইতো বা একটু ডেটটা পিছিয়ে নিয়ে পরীক্ষাটা হইতো, মনে করলো এলাকার হুরুতা কিন্তু একটু শান্তি হইল না, বা এলাকার থাকি একটু মানুষের দোয়াও করলো না। কারণ কার বাচ্চারা দিত মরার গাঠে দিয়ে, বুঝছিল। ওই হিসাবে হইল কি আমার একটু বিনোদনভাবে আমার অনুরোধ বিদ্যমান মানুষের কাছে, সবে ধন্যবাদ চেষ্টা করুক। ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখবেন ইনশাল্লাহ আমার বাদেশ্বর অঞ্চল, মিরগঞ্জ অঞ্চলবাসী আমাদের যে ভাই বোনেরা, আপনারা ভিডিওটি দেখে অবশ্যই এটা শেয়ার করবেন এবং শেয়ার করার আশা থাকলো। কাদের চাচার যে কথা থেকে আমি যা জানতে এবং বুঝতে পারলাম সেটা হলো শিশুরা কিন্তু একেবারে নিষ্পাপ। তারা কিন্তু যা বুঝে, যতটুকু বুঝে, কিন্তু তারা নিজেই জানে ওরা কতটুকু বুঝে এবং জানে। তার সাথে ওরা কিন্তু সাঁতার জানে না, এমন অনেক শিশু আছে। পনারচক প্রাথমিক বিদ্যালয় আপনার সামনে দেখতে পাচ্ছেন যে এলাকাটা আমি আগে বলেছিলাম, এটি পনারচক যে প্রাথমিক বিদ্যালয় যেটা, সেটার এই অংশ দিয়েই কিন্তু নদীর ধারে, আমি যতটুকু আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এই যে অবস্থায় শিশুরা যদি বিদ্যালয়ে যায় এবং পরীক্ষা দিতে যায়, তাহলে অবশ্যই একটা ক্ষতির সম্মুখীন। কাদের চাচার মতামত হলো যে যদি পরীক্ষাটা বিলম্ব করা যায় তা খুব ভালো হতো, নতুবা পোস্টপোন করলে আরো ভালো হতো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। চাচা, আপনার কি কিছু বলার আছে? আর কিটা কইতাম আগলে আপনি যখন কইছেন ওখান তারে তুলে একটু নজরে নেওয়ার লাগি, কারণ পনারচক হাই স্কুলের অবস্থাটা খুবই খারাপ। আর বলার মতন কিচ্ছু নাই। এগুলো উরুতাতে যাইতো, আমারও উরুতার 3টা স্কুল। অসংখ্য ধন্যবাদ চাচা। 3টাই তো গিয়া যাইতা গিলা নিয়ে দিতাম গিলা, আমি ও পরিকল্পনা আপনার আর কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এ পর্যন্ত আপনাদের সাথে থাকলো আমার এই ভিডিওটি, এখানে আমি শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে রাখবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।